মর্নিং স্টুডেন্টস। ছোটবেলা থেকে আমি সুপার হিরোর বিভিন্ন কমিক্স খুব পছন্দ করতাম। তখন টিভিতেও, তখন দূরদর্শনে ওই সন্ধ্যেবেলা করে হতো মাঝে মাঝে হিম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, এই টাইপের যে কমিক্সগুলো বা ব্যাটম্যান, এগুলো হতো, বেশ ভালো লাগতো। এবং বিভিন্ন সেই ছোট ছোট কমিক্সের বই পাওয়া যেত। তোমরা যারা একটু পুরোনো বই টই সম্বন্ধে খোঁজ খবর রাখো তারা হয়তো জানবে, বা এখনো হয়তো পাওয়া যায়, আমি জানি। তখন বাংলাতেও কিন্তু পাওয়া যেত। এবার তখনও কিন্তু সমস্ত সুপার হিরোদের মধ্যে হিম্যান বা সুপারম্যানকে আমার সবচেয়ে ভালো লাগতো। স্পাইডারম্যান বা ব্যাটম্যান বা অন্যান্য সুপার হিরোদের অতটা পছন্দ করতাম না। এ কারণ মনে হতো এরা একদম যেন মানে ইনভিনসিবল এরম টাইপের মনে হতো। যাই হোক, তো আস্তে আস্তে যখন বয়স বাড়লো এবং আস্তে আস্তে যখন মোটামুটি বুদ্ধি, একটা র্যাশনালিটি এলো মাথার মধ্যে, যে কোনটা সম্ভব না, এই সবগুলো যখন বোধ বুদ্ধি এলো, তারপরে আবার যখন সিনেমাতে যখন এই সমস্ত সুপার হিরো মুভি দেখা শুরু করলাম, এবং আস্তে আস্তে বিভিন্ন মার্ভেল সিরিজ এলো বা ডিসি সিরিজগুলো এলো। এবং তারও আগে আমি বলবো, মানে অ্যাকচুয়ালি মার্ভেলের সিরিজ আসার আগেও, মানে মার্ভেলের সিরিজ তো আগে এসছে, কিন্তু মার্ভেলের যে মেন সিরিজ, যেটাকে অ্যাভেঞ্জার সিরিজের যদি প্রথম মুভি, তাহলে অবশ্যই সেটা আয়রন ম্যান দিয়ে শুরু হয়েছিল। তারও আগে কিন্তু আমি দেখেছিলাম, মনে আছে, ডিসির ক্রিস্টোফার নোলানের 3টে মুভি ব্যাটম্যান নিয়ে। প্রথমটা যতদূর সম্ভব ব্যাটম্যান বিগিনস, তারপর ডার্ক নাইট, তারপর ডার্ক নাইট রাইজেস। 3টে মুভি ব্যাটম্যানের ওপর, ব্যাটম্যানের জীবন নিয়ে মুভিগুলো ক্রিয়েট হয়েছিল এবং ক্রিস্টোফার নোলান করেছিলেন মুভিটা। এই 3টে মুভি দেখার পরে, তারপরেও যখন পরবর্তীকালে মার্ভেলের বিভিন্ন সুপার হিরো মুভি এলো, সব ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এখন, বিশেষ করে যখন সমস্ত মোটামুটি সুপার হিরো মুভিগুলো দেখেছি, তারপরেও এখন যেন কোথায় মনে হয় যে কটা সুপার হিরো আছে তার মধ্যে সত্যিকারের যে সুপার হিরোকে কোনো মানুষ আইডল হিসেবে নিতে পারে বা আইডিয়াল হিসেবে নিতে পারে, সেটা কিন্তু ব্যাটম্যান। তার কারণ একটাই, প্রথম কথা, ব্যাটম্যানের সঙ্গে পরবর্তীকালে আমি দেখেছি, বিশেষ করে আয়রন ম্যানের বেশ কিছু মিল আছে, সেই মিলগুলো পরে আলোচনা করব। কিন্তু যেটা আমি কি কারণে ব্যাটম্যানকে সবচেয়ে বেশি ভালো লেগেছিল, এই কারণে বলছি যে খুব রিয়েলিস্টিক। প্রথম কথা, ব্যাটম্যানের যে ক্ষমতাগুলো, যে স্পেশাল ক্ষমতাগুলো, সেগুলো একটাও কিন্তু কোনো সুপার ন্যাচারাল পাওয়ার কিছু নয়। এবার সুপার ন্যাচারাল পাওয়ার হয়তো আছে, কিন্তু আমরা যেহেতু চারপাশে এখনো তার কোনো ডাইরেক্ট প্রমাণ পাইনি, যে কারণে আমাদের র্যাশনাল মন সেটা নিয়ে একটু হয়ে যায় যে ঠিক আছে, সুপারম্যান এরা উড়ে যাচ্ছে, হচ্ছে তার একটা ভিন গ্রহ থেকে এসছে, সেই জন্য সে শক্তি পেয়েছে, হতে পারে। কিন্তু আলটিমেটলি ব্যাটম্যানের সঙ্গে যেন আমরা নিজেরা রিলেট করতে পারি। কারণ ব্যাটম্যান হচ্ছে একটা শহরের, গথাম শহরের সবচেয়ে ধনীতম ব্যক্তি। এবং সেই ব্যক্তি যখন বালক ছিল, যখন একদম বাচ্চা ছিল, কিড বলা যায়, তখনই তার বাবা মা তার চোখের সামনে মারা যায়। এবং তখন থেকেই সে মনে মনে একটা প্ল্যান করেছিল যে যেভাবেই হোক তার বাবা মার খুনিকে মারতে হবে। এবং সেই জন্যে সে নিজেকে প্রিপেয়ার করতে চেয়েছিল, এবং প্রিপেয়ার করার জন্যে যা যা করা দরকার, মানে এটা, এবং মানে ও দেখেছিল যখন আস্তে আস্তে বয়স বাড়লো, তখন দেখলো যে আলটিমেটলি যখন কোর্টে যখন কেসটা এলো, তখন দেখলো যে সেখানেও সেরকম কোনো পেলো না, মানে সুরাহা পেলো না যে খুনি মানে ওর বাবা মাকে মেরেছিল তাকে অ্যাকচুয়ালি ছেড়ে দেওয়া হলো। এবং আলটিমেটলি তখন মানে সেই খুনিকেও কোনো একটা আততায়ী এসে গুলি করে দেয়, এবং তখন সে বুঝতে পারলো যে এটা একটা বিশাল বড় স্ক্যামের আন্ডারে পড়ে গেছে। মানে অ্যাকচুয়ালি ও যে ভাবছিল যে কোনো একটা পার্টিকুলার খুনি তার বাবা মাকে মেরেছে, তা নয়, তার পেছনে সেই শহরের বিশাল বড় ক্রাইম অর্গানাইজেশনের একটা হাত আছে। সেটা যখন সে উপলব্ধি করলো, তখন সে আরো নিজেকে তৈরি করতে শুরু করলো। তৈরি করতে মানে ইনসেন্স, মানে নানা রকম, মানে একাই লড়ার জন্য, একাই একটা সিস্টেমের বিরুদ্ধে লড়ার জন্য, বা একাই একটা ক্রাইম সিস্টেমের বিরুদ্ধে লড়ার জন্য নিজেকে তৈরি করা শুরু করলো। এবং আস্তে আস্তে ক্যারাটে শিখলো, জুজুৎসু শিখলো, নানা রকম যে কমব্যাটের আর্টস রয়েছে সেগুলো শিখলো, বিভিন্ন গুলি চালানোর টেকনিক, বিভিন্ন, এবং দেশে বিদেশে ঘুরে ঘুরে ডিসগাইজ নিয়ে, এবং বিভিন্ন ক্রিমিনালদের সঙ্গে সময় কাটালো। সেইখানে বিভিন্ন ক্রাইম সিনের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিল। কেন না শুধু ওই মানে ক্রিমিনালের মানে ও এইটাই বিশ্বাস করেছিল যে আমাকে যদি একে বস করতে, মানে ক্রিমিনালদের ওপরে যদি আমাকে ডোমিনেট করতে হয়, তাহলে আমাকে আগে ক্রিমিনাল হতে হবে বা ক্রিমিনালদের মেন্টালিটি বুঝতে হবে। এবং
কমব্যাট শিখতে হবে। কমব্যাট শেখার জন্য সারা বিশ্ব বলতে গেলে সে ভ্রমণ করেছিল এবং প্রচণ্ড কষ্ট কিন্তু সে নিয়েছিল। এবং শুধু তাই না, তার সাথে সাথে খুব যেটা দেখিয়েছে যে ব্যাটম্যান কিন্তু ভীষণ পড়াশোনাতেও ভালো ছিল এবং উনি নিজে একজন বলতে গেলে ইঞ্জিনিয়ার ছিলেন। ওকে, তো পড়াশোনাতে ভালো, কমব্যাটে ভালো, এবং তারপরে তার বাবার যে অগাধ সম্পত্তি, সেই সম্পত্তিকে ইউজ করে তার কিছু বন্ধু ছিল, তাদের মধ্যে একজন লুসিয়াস ফক্স, যে বিশাল বড় একজন বিজ্ঞানী এবং বা ইনভেন্টর বলা যায়, যে দারুণ দারুণ টেকনোলজি আবিষ্কার করতো। তার ব্যাটম্যানের মানে ফ্যামিলির টাকায় বলতে গেলে সেই লুসিয়াস ফক্স কিন্তু তার জন্য কিছু পাওয়ারফুল জিনিস মানে ইনভেন্ট করেছিল এবং সেটাকে অনলি যাতে ব্যাটম্যান ইউজ করতে পারে তার জন্য সেটাকে ছেড়ে দিয়েছিলেন। তো তার মধ্যে আমরা জানি যে এই যে ডানা মেলে মানে উঠতে পারতেন ব্যাটম্যান, বা যে ব্যাট মোবিল বলে যে একটা গাড়ি ছিল, বা তারপরে একটা বাইকও দেখানো হয়েছে, তারপর আকাশে জাস্ট ব্যাট বলে একটা ওড়ার মতো একটা হেলিকপ্টার টাইপের বা একটা এরোপ্লেন টাইপের একটা যানকে দেখানো হয়েছে। এই সমস্তগুলো ইউজ করে এবং নিজের যে ক্ষমতা সে নিজে অর্জন করেছিল, যে ক্ষমতা অর্জন করা যায়, সেইগুলোকে ইউজ করে কিন্তু সে এই সমস্ত একটা শহরের যত দুষ্কৃতী আছে তাদের বিরুদ্ধে লড়াই করেছিল। তার মানে ব্যাপারটা হচ্ছে যে তোমাকে যদি লড়াই করতে হয়, তুমি যদি দেখো যে তোমার চারপাশে যা হচ্ছে সেটা ঠিক নয়, বা একটা সিস্টেম ঠিক নয়, বা কোনো একটা বিশাল তুমি মানে সমাজে বিপ্লব আনতে চাও, বিদ্রোহ করতে চাও, বা করতে চাও, প্রথম যেটা করতে হবে সেটা কি, এখান থেকে যেটা শিক্ষা পাই, যে আগে নিজেকে সেই ক্ষমতা আনতে হবে, নিজের মধ্যে সেই ক্ষমতাটা আনতে হবে যাতে তুমি সেই চেঞ্জটা আনতে পারো। প্রথম কথা এটা। তারপরে এটাও জানতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল, সেই জিনিসটাকে বোঝার মতো ক্ষমতা দরকার। এবং সেটা এই দুটো জিনিসের জন্যই যেটা মেন দরকার সেটা হচ্ছে অধ্যাবসায়, পরিশ্রম, এবং অবশ্যই নিজের মেধাকে বৃদ্ধি করার জন্য ক্রমশ নলেজ গ্রহণ করা। নলেজ গ্রহণ করা মানে পড়াশুনো করা। তো তোমরা স্টুডেন্ট, একজন স্টুডেন্টের মনে অনেক কিছু কাজকর্ম চলতে পারে মাথার মধ্যে, যে আমি বিশেষ করে বয়সের পর 14, 15, 16 বছর বয়সের পর থেকে স্টুডেন্টের মনে আস্তে আস্তে বিভিন্ন রকম বৈপ্লবিক চিন্তাভাবনা আসতে থাকে এবং দেশকে বদলে দেবে, সমাজকে বদলে দেবে, এরকম চিন্তাভাবনা আসতে থাকে। কিন্তু যদি সে নিজে প্রিপেয়ার না হয়, তার মধ্যে নিজের সেই যোগ্যতা না থাকে, নিজের সেই ক্ষমতা না থাকে, তাহলে সে কি করে করবে? এবার এই সময় কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভুলভাল সঙ্গে পড়ে তাদেরকে কিন্তু ইউজ করিয়ে নেওয়া হয় এবং বিভিন্ন রকম চূড়ান্ত এমন কোনো কাজ করিয়ে নেওয়া হয় যে কাজগুলো সমাজের উপকার তো করবেই না, উল্টে আরও বেশি ক্ষতি করবে। তো সেই জন্যে আমি একটাই কথা বলবো, যে যেটা স্টুডেন্টদের মেন করা উচিত, যদি সত্যি তারা দেশকে ভালোবাসে, সমাজকে ভালোবাসে, তাহলে তাদের যেটা মেন করা উচিত সেটা হচ্ছে প্রথম হচ্ছে পড়াশোনাটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, এবং আমি বলবো একমাত্র প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ একমাত্র এই পড়াশুনোই পারে তোমার মনের মধ্যে যত অন্ধকার আছে সেই অন্ধকার জায়গাগুলোতে আলো আনার। কারণ নলেজ ইজ পাওয়ার, এটা মাথায় রাখতে হবে। এবার নলেজ যেহেতু এখন মোবাইলে, কম্পিউটারে সব জায়গাতে আছে, সবই ঠিক, কিন্তু তুমি যত নলেজ গ্রহণ করবে, নিজে পড়বে বা নিজে লিখবে, বা তত তুমি সেটাকে উপলব্ধি করবে। নলেজটা থাকলেই হবে না, সেটা উপলব্ধি করতে হবে, বা নলেজটা নিলেই হবে না, সেটাকে বিশ্লেষণ করতে হবে, করে নিজের যে র্যাশনালিটি বা যুক্তিবোধ বা মনুষ্যত্ব, এই জিনিসগুলোকে আস্তে আস্তে, যে আমাদের মানুষের যে সুকুমার বৃত্তি, সেইগুলোকে আস্তে আস্তে বাড়াতে হবে। কারণ মানুষ কিন্তু মনে রাখবে এমন একটা প্রাণী, যে প্রাণী ক্রমশ আস্তে আস্তে ইভলভ হতে চায়। তুমি মানুষ ছাড়া অন্যান্য যে কটা প্রাণী আছে মোটামুটি দেখা যায় যে তারা কিন্তু তাদের জীবনে মোটামুটি 2-3টে নিড আছে, সেই নিডগুলো পূরণ হয়ে গেলে আর তাদের কিছু লাগে না। কিন্তু মানুষের কিন্তু নিড ক্রমশ বাড়তে থাকে, মানুষ চিন্তা করতে থাকে এবং সে আরও নিজেকে ডেভেলপ করতে থাকে। মানে শুধু খাওয়া, ঘুম, শোয়া এইসবগুলো ঠিকঠাক হয়ে গেলেই যে শান্ত হয়ে গেল, বা এইভাবেই শুধু রিপিট করে করে সারা জীবন চললো তা নয়। মানুষ এমন একটা প্রাণী যে কিন্তু খাওয়া, ঘুম বা অন্যান্য কিছু জৈবিক ক্রিয়া ছাড়াও আরও অন্যান্য অনেক কাজ করতে ভালোবাসে, এবং সেটা ক্রমশ
বাড়তে থাকে, তার সেই কাজ করার চাহিদাটা বাড়তে থাকে। তো আমি একটাই কথা বলবো যে এই যে মানুষের যে এক্সট্রা যে পাওয়ার, এই পাওয়ারটাকে সঠিক কাজে লাগাও। নলেজ যদি বাড়ে, যদি ঠিকমতো পড়াশোনা করো, একাধারে যেমন নলেজ বাড়বে, একাধারে যেমন তোমার স্কিল সেট তৈরি হবে, একাধারে যেমন তোমার ভবিষ্যতে ভালো চাকরি পাওয়ার সুযোগ বাড়বে বা ভালো ব্যবসা করার সুযোগ বাড়বে। শুধু সেগুলো নয়, তার সাথে সাথে তোমাদের যুক্তিবোধ বাড়বে, তোমাদের মধ্যে যে অন্ধকার দিকগুলো রয়েছে সেইগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। এবং আস্তে আস্তে ভবিষ্যতে তখন তোমরা যদি সেই সমাজকে ভালো রাখার জন্য যে প্রচেষ্টা, সেইগুলো যদি তারপরে নিজে প্রতিষ্ঠিত হয়ে নিজের ক্ষমতায় সৎভাবে উপার্জন করে যদি আস্তে আস্তে তারপর সেই তোমার যে ক্ষমতা উপলব্ধ করেছো সেইগুলো নিয়ে যদি তারপর সত্যিকারের যে যুক্তিবোধ সেইগুলোকে কাজে লাগিয়ে যদি সমাজের ভালো কাজ করার পেছনে ঝাঁপাও, তখন সেটা কিন্তু সত্যিকারের সমাজের জন্য উপকার হবে। তবেই কিন্তু সমাজের উপকারটা হবে। আর এইখানেও কিন্তু ব্যাটম্যানের সঙ্গে একটা বিশাল মিল আছে। নিশ্চয়ই তোমরা যারা ব্যাটম্যানের ফ্যান, ব্যাটম্যানের এই মুভিগুলো দেখেছো, তারা একটা জিনিস দেখেছো যে ব্যাটম্যানের শুধু যে এই অলৌকিক ক্ষমতাগুলো আছে তা নয়, তার মানে এই সবগুলো নিজে পাওয়ারগুলো ইন রিয়েল লাইফে অর্জন করতে গেলে যা যা করা দরকার সেগুলো করে সে ক্ষমতাগুলো অর্জন করেছে। শুধু এইখানেই তার সীমাবদ্ধতা নয়, তার সাথে সাথে তার আর একটা যেটা স্পেশালিটি, এটা হচ্ছে যে ব্যাটম্যান, এটা আমি অ্যাকচুয়ালি শুধু ব্যাটম্যান না, আরও অনেক মানে সুপার হিরোর মধ্যেও এই স্পেশালিটি দেখেছি যে তারা ভীষণ র্যাশনাল এবং ভীষণ মানে মানবতা বোধ তাদের মধ্যে ভয়ঙ্কর রয়েছে। তারা কিন্তু এমন কখনো মানে ব্যাটম্যানের কোনো এতে আমি এরম দেখিনি যে কোনো একজন পার্টিকুলার ক্রিমিনালকে মারতে গিয়ে সে কিন্তু সারা পুরো একটা শহরকে উড়িয়ে দিল, বা কোনো একটা জায়গায় হয়তো সেই ক্রিমিনাল লুকিয়ে আছে এবং সেখানে অনেক ইনোসেন্ট লোক আছে, সেই জায়গাটাকে ধ্বংস করে দিল পুরো, যে আমাকে মারতেই হবে একে। সেরকম কিন্তু নয়, সে তার মেন্টালিটি থাকে দরকার হলে আমি নিজে মরবো। কিন্তু মানে দুষ্কৃতীকে মারার চেয়েও তার মধ্যে যেটা মেন যে আর্জটা, সেটা হচ্ছে যে যত নিরাপরাধ আছে বা যত ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে মানে বাঁচানো, সেটা কিন্তু তার কাছে মেন প্রায়োরিটি পেয়েছে সবসময়, যেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং অবশ্যই যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া, এইটাই কিন্তু তার স্পেশালিটি। তো আমি একটাই কথা বলবো যে পড়াশুনো এমন একটা জিনিস, সেই পড়াশুনোই কিন্তু এই যুক্তিবোধগুলোকে বাড়ায়, বা এই মনুষ্যত্ব যে বোধ বা এই মানবতাবাদী যে বোধগুলো, দয়া মায়া ক্ষমা করার যে ক্ষমতা, বা অন্যান্য যে মানে সহমর্মিতা বা সমব্যথিতা, এই সমস্ত ব্যাপারগুলো, এবং অবশ্যই নিজের যে ক্ষমতা, সেই সমস্তগুলোকে কিন্তু বাড়ায়, সমস্ত ভালো গুণগুলো মানুষের বাড়ায়। সো মানে শুধু পড়াশোনাটা শুধু মানে চাকরি পাওয়ার হাতিয়ার নয়, শুধু ইনকাম করার হাতিয়ার নয়, সেটা তো দরকার, সেটা তো করতেই হবে। সেটা না হলে তো তুমি যদি মানে তোমার যদি ইনকাম না থাকে, তোমার যদি সেই ক্ষমতা না থাকে যে তুমি টাকা রোজগার করতে পারো, তাহলে তো এইসব থেকে লাভ নেই। তো পড়াশুনো কিন্তু এই সবগুলোকে বাড়ায়, এই সমস্ত ক্ষমতাগুলোকেই তোমার বাড়াবে। একাধারে যেমন তোমার ইনকাম করার ক্ষমতা বাড়াবে, ঠিক তেমন তোমার যদি সঠিক পথে চলে থাকো, সঠিক পথে যদি নলেজ গ্রহণ করে থাকো, তাহলে অবশ্যই তোমার এই মানবতা যুক্ত যে গুণগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর ভিডিওটা বন্ধুদেরও শেয়ার করে দিও, যাতে তারাও তাদের ওপিনিয়ন আমার সাথে মেলে কিনা সেটা নিয়ে কিছু বলতে পারে বা ভাবতে পারে। আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস করবে। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা।